ও কি হবে স্যার করে? কেন তোদের এটা দেবো তোরে পাগলা, ও নাহলে আবার তো বানাতে হবে। আচ্ছা অপটিমিস্টিক টাইম বলতে কি বোঝায় আমি লিখবো না তোরা লিখে নিবি একটু খাতায়? আপনি বলুন, আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে কৃষ্ণেন্দু ভোগাচ্ছে, তার কারণ হচ্ছে ও স্ক্রিনশট নিয়ে নেবে, ধাঁধাবাজি করছে। একটু লিখে নে। শর্টেস্ট পসিবল টাইম, অপটিমিস্টিক টাইম বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে শর্টেস্ট পসিবল টাইম ইন হুইচ দ্য অ্যাক্টিভিটি ক্যান বি ফিনিশড। ইন হুইচ দ্য অ্যাক্টিভিটি ক্যান বি ফিনিশড। শর্টেস্ট কি টাইম? Shortest possible time in which the activity can be finished. Most likely time, যেটা আমি তুই যেটা ইউজ করি, অপটিমিস্টিক হচ্ছে হেভি পারফেক্ট লোক করে। The normal time, most optimistic likely time হচ্ছে the normal time the activity would take. The normal time the activity would take. And the last one is pessimistic time, the time the activity would take if things did not go well. The time the activity would take if things did not go well, মানে ভালোভাবে যদি না যায় তাহলে সবচেয়ে বেশি সময় কত দূর যায়। শর্ট কোশ্চেনে যেটা আসতে পারে সেটা এবার একটু বলি তোকে। যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম বলে একটা কথা হয়। এক্সপেক্টেড টাইম, এক্সপেক্টেড টাইম, এক্সপেক্টেড টাইম। ঠিক আছে, তার মানে এটা তুই বুঝতেই পারছিস কি দিয়ে লেখা উচিত। টি সাফিক্সে ইফ, টি সাফিক্সে ই ফর এক্সপেক্টেড। এই হচ্ছে কাহিনীটা। এবার এই পার্ট ডায়াগ্রাম বা পার্ট যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটাতে এই জিনিসগুলোই তোকে বার করতে হয়। এই পুরোটাই হচ্ছে পার্টের ভেতরের ক্যালকুলেশন। এটা করতে গেলে যেটা হবে, তোকে একটা প্রবলেম দিয়ে আমার জিনিসটাকে ডিসকাস করতে হবে। এই এক্সপেক্টেড টাইম জিনিসটা কি, শর্ট কোশ্চেন কি কি আসতে পারে বা কি, এটা একটা অঙ্ক বললেই হবে, তুই বুঝে ফেলবি যে কি করতে হবে। তারা পাশে একটা বই নিয়ে বসেছি, যে বইয়ে আমার অঙ্কর এক্সারসাইজ থেকে বলতে হবে। এই এক্সপেক্টেড টাইম ক্যালকুলেশন করার ফর্মুলাটা একটু লিখে নিতে হবে। এক্সপেক্টেড টাইম ক্যালকুলেশন করার ফর্মুলাটা এরকম, যে টাইম expected that should be calculated by t0, তার মানে তোর অপটিমিস্টিক টাইম জানতে হবে, প্লাস 4tm, 4tm বাবারে most likely time, plus tp means pessimistic time divided by 6। এইভাবে এক্সপেক্টেড টাইম ক্যালকুলেট করতে হয়। হয়েছে? সৌমিলি কোনোভাবে খবর পেয়েছি যে ভালো হচ্ছে, কিছু একটা চলে এসেছে, হলো। আর একটা যেটা ক্যালকুলেট করতে হয় সেটাকে বলা হয় ভ্যারিয়েন্স। এইটা তোকে শর্ট কোশ্চেনে দিতে পারে। ভ্যারিয়েন্স অফ এ অ্যাক্টিভিটি, the variance should be calculated by TP minus TO, pessimistic time minus optimistic time divided by 6 তার হোল স্কয়ার। আরেকটা জিনিস তোকে বার করতে হবে। হ্যাঁ বলো বলো। সেকেন্ডেরটা কি লিখলেন? সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার, এটাকে বলা হয় ভ্যারিয়েন্স। এর নাম হচ্ছে ভ্যারিয়েন্স। আচ্ছা, ভ্যারিয়েন্স, যেটা তোরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলিস। ঠিক আছে, থাক না। আচ্ছা বুঝতে পেরেছি, ভ্যারিয়েন্স এমনি লেখা যায় টেক্সটে। হ্যাঁ টেক্সটে লিখলে আবার হবে। এবার হচ্ছে এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটা জিনিস যেটা বার করতে বল, এটা একটু বেশি খারাপ। এসডি দ্যাট ইজ ইকুয়ালস টু সিগমা। তার মানে সিগমা বার করার ফর্মুলা নিশ্চয়ই তোকে বলতে হবে না, এর রুট করলে যা হবে তাই, পজিটিভ স্কয়ার রুট অফ দিস। এই কটা জিনিস তোকে বার করতে হবে, বা শর্ট কোশ্চেনে এই কটা জিনিসই আসতে পারে।
আমি যখন প্র্যাকটিস সেট প্রোভাইড করবো দেখবি এর বাইরে কিছু গল্প যাবে না, তোকে এই কটা জিনিসকে নিয়ে কাজ ধন্যবাদ। করতে হবে। ওকে ওকে, এবার তাহলে একটা ধন্যবাদ। প্রবলেম নিয়ে কথা বলা যাক, যে প্রবলেমটার উপরে বেস করে আমি সব কটা জিনিসকে ইয়ে করতে পারবো। কৃষ্ণেন্দ্র, আজকে আমাকে একটা জিনিস শিখিয়ে দিবি, কালকে বিসিএ সেকশন বি এর ক্লাসে আমি পারলাম না, টেবিলটা কি করে বানাচ্ছিলিস ঝম করে, ঠিক আছে? ওটা অ্যানোটেশনে যান। অ্যানোটেশন দাঁড়া যাচ্ছি, একটু পরে লিখে নে, একটা কোশ্চেন লিখে নে, তারপরে আমি বলছি সবকিছু। দ্য টাইম আচ্ছা, আচ্ছা। এস্টিমেটেড ইন আওয়ার্স, আমি লিখে দিচ্ছি এইটুকু, তারপরে টেবিলে তোর হেল্প নেব, তুই শিখিয়ে দিবি। আর লিখতে হবে না, আমরা লিখে নিচ্ছি। ওরে না, তোদের লেখার থেকে আমি এই টাইপটা তাড়াতাড়ি করতে পারবো মা। The time estimated, the time estimates in hours, in hours, in hours for the activity, for the activity, for the activity of a, দেখ কোশ্চেনটা আমার কাছে আছে, আমি বইয়ের একটা এক্সারসাইজের কোশ্চেন বলছি, সুতরাং তোরা কোশ্চেনটা একটু লিখে নিতে হবে, না হলে তো কোশ্চেনটা মুছে PERT না? PERT। আমি কি লিখছি তা দেখছি না, হ্যাঁ আমি শুধু বইটার দিকে আচ্ছা। তাকিয়ে টাইপ করে যাচ্ছি কোশ্চেনটা। আচ্ছা, পার্ট আচ্ছা। নেটওয়ার্ক, পার্ট নেটওয়ার্ক আর গিভেন বিলো, আর গিভেন। সাইজটা বড় করে এক লাইনে নিয়ে একদম উপরে তুলে দিন। ও এনে শান্তি পেয়েছিস? ডিমান্ড। এইটুকু আমি হ্যাঁ, জানি, একদম এইটুকু উপরে আমি তুলে দিন। জানি, আর উপরে এই তোলা তো যাবে না। আর এর উপরে যেটা হুম। আছে সেটা হচ্ছে অ্যানোটেশনের ওই মালটা আসছে, ঠিক আছে? হয়ে গেছে। এইবার আমার একটা টেবিল লাগবে, এবার তুই বলতো আমি টেবিলটা কোথা থেকে পাবো? অ্যানোটেশনের ড্র বলে একটা জিনিস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যানোটেশন করেছি, অ্যানোটেশন করে তারপরে ওইখানে দেখুন ড্র বলে একটা ইস্যু আছে, হ্যাঁ হ্যাঁ ড্র টেক্সটের আছে, পাশে। হ্যাঁ ড্র আছে, ড্রয়ের ওখানে ওইখানে দেখুন টেবিল, একটা বক্সের সিম্বল আছে। হ্যাঁ বক্সের সিম্বল মেরেছি, এবার বক্সের সিম্বল দিয়ে আরামসে টেবিল রাখুন নিজের মতো করে। এরকম এই যে আসছে যেটা, এই এটা আপনি ইসে বক্স করে দিয়েছেন, কি বক্স? আপনি বক্সের নিচেটা করে দিয়েছেন। আচ্ছা ড্র, তাহলে বক্স দাঁড়ান, আচ্ছা এই নিচে দেখুন। ফাঁকা বক্স, ফাঁকা বক্স, সাদা বক্সটা, হ্যাঁ এই এইটা, এইটা। হ্যাঁ এবার এই আবার কালো দাগ, হয়ে যাচ্ছে তো। আচ্ছা সে ঠিক হচ্ছে, কালোর জায়গায় নীল লেখা পড়বে, অসুবিধা কি? এবার মাঝের দাগগুলো কি করে পাবো একটু বল টেবিলটা? এবার মাঝখানের দাগগুলো এরকম ভাবে আপনি আঁকতে থাকুন, যতগুলো টেবিল লাগবে মাঝখানে রো মানে কলাম ড্র করে দিন। ড্র ড্র টেবিল, ড্র টেবিলে গিয়ে দাগ নিয়ে এঁকে যাব নাকি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এরকম, এই তো কালো কালো এরকম হয়ে করতে পারেন না? দাঁড়ান দাঁড়ান আমি এঁকে দিচ্ছি। দাঁড়া, আপনার কতগুলো লাগবে সেটা বলুন। আমার লাগবে হচ্ছে তোর 1 2 3 4টে রো লাগবে, 1 2 3 4 5 6 7 8টা কলাম লাগবে। ও এই মালটা নিয়ে কাজ করছে, আচ্ছা বুঝেছি, হয়েছে। এবার দাগগুলো কি করে টানছিস একটু শেখা। ওই বক্স বক্স জাস্ট বক্স করে দিচ্ছি। বক্সের উপর বক্স ফেলছে। বক্সের উপরে বক্স ফেলছিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হবে। ঠিক আছে, কে অত ধরে একটা একটা লাইন টানবে? দাঁড়ান দাঁড়ান স্যার, আপনি বক্সটা নিচে হয়ে যাবে পুরো। আচ্ছা ঠিক আছে চলো আপনি ইস্যু করে দিন। দিয়ে দিয়েছি। এই আপনার 4টে কলম, আরো 4টে কলম করে দিচ্ছি। 1 2 3 4 রো গুলো আমি টানি। আপনি টানলে ওগুলো গ্রে কালার হয়ে যাচ্ছে, ওই জন্য বলছি। হ্যাঁ তা হোক না, আমার তো রো দরকার, তুই হয়ে রেডে যাবে। কর আমি ইয়েতে করি, তুই তাড়াতাড়ি হবে ক্লাসটা। তুই রেড নিয়েছিস, আমি গ্রে কালার নিয়েছি, এই তো ঠিক আছে। অসুবিধা আর কি। স্যার পুরোটা আমাদের বসে আঁকো প্রতিযোগিতার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস? অনলাইনে বসে আঁকো প্রতিযোগিতা। হ্যাঁ সে তো ধরতে পারিস। স্যার শান্তনা পুরস্কার চাই। ব্রেনওয়্যার শান্তনা বিশ্ববিদ্যালয় পুরস্কার দিচ্ছে চাই। তো। সান্ত্বনা পুরস্কার চাই। এখানে লিখতে পারবো টেক্সটের মতো করে? হ্যাঁ আরামসে লিখুন না, আচ্ছা লিখবো, যা ঠিক আছে। খুশি স্যার। ব্যাস ব্যাস, যা খুশি ইচ্ছে লিখুন। প্রথমে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ফার্স্ট টেবিলে হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি গেল। নেক্সট হচ্ছে টেবিলটা একটু তোরা এঁকে নিস অ্যাক্টিভিটি, তারপরে স্ক্রিনশট আঁকা ফাঁকা হবে না কিছু। এ বাবা বারবার করে এরকম 1 2 2 লিখতে হবে তো?
তো এর থেকে অ্যানোটেশন ভালো আমার। কি অন করে করে লিখতে হবে আপনি বলুন, আমি বলে দিই, লিখে দিচ্ছি। তুই লেখ 1 to 2 এখানে লেখ দেখি, এই বক্সটায় 1 to 2। এই বক্স হুম 1 to 2, 1 হাইফেন দিয়ে 2। 1 hyphen 2, এই তো হয়ে গেল। কোথায় আমাকে দেখাচ্ছেন? আমাকেও দেখাচ্ছে না। পাবলিক দেখতে পাচ্ছে না। না, ছেড়ে দে। ঠিক আছে, হ্যাঁ এবার দেখা গেছে, দেখা গেছে। আপনি 1 থেকে 2 ঠিক আছে, তারপরে 1 2 3। ক্লিয়ার করুন আপনার লেখাটা। আমার লেখাটা ক্লিয়ার করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে এখানে। না 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 না, রাবার আছে আপনার এখানে, হ্যাঁ আবার আছে। ইরেজার, হ্যাঁ ইরেজারটা ইরেজার নিয়ে আছে। আপনার হ্যাঁ ব্ল্যাক দেখা, এসে রাখুন। নে পুরোটাই হ্যাঁ। উড়ে গেছে। ঠিক আছে আমি করে দিচ্ছি আবার। 1 to 2 ঠিক আছে, তুই লিখে যা, আমি নিচের মালগুলো লিখতে থাকি, তাহলে সময় বাঁচবে। 1 to 2টা কিন্তু উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 1 to 2 1 to 1 2, to 1 to 3, 3, তারপরে হচ্ছে 1 to 4। ও 1 to 4 এর করে লিখে যাবো জাস্ট। হ্যাঁ না না শোন না, 1 to 4 এর পরেরটা আবার জিজ্ঞেস করে লিখিস। তারপরটা হচ্ছে হ্যাঁ 2 to তারপর 5, 2 to 5, 2 5, 2 5। আবার প্রীতি কর্মকার আর তো ছিল, আবার কোথায় গেল, ঘুমোচ্ছেন নাকি? তারপর 2 তারপরে to 5 হচ্ছে এর পর 2 to 5 এর পরে হচ্ছে 3 to 5, 3 to 3 to 5, 5, 3 to তারপর 5, 3 to 5 এর পরে হচ্ছে, দাঁড়া দেখতে দে, 3 to 5 এর পরে 4 to 6 আর 5 to 6। 4 to 6, 4 to 6, 5 to 6 বুঝেছি? 5 to 6, পেসিমিস্টিক হ্যাঁ। টাইম। এই এবার Okay. হ্যাঁ লিখে ফেলেছি, দেখ এইদিকে সবাই লিখতে থাক। দ্যাট ইজ 1, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 2, 1 2 স্যার 2 স্যার 1 স্যার 2 স্যার 2 আপনি 1 নরমাল টেক্সট দিয়ে লিখুন না, 2 ভালো লাগছে দেখতে জিনিসটা। 1 2 2 3। কেন রে, এটা দেখতেই বা কি খারাপ লাগছে? এই টেনে দিয়েছে, ঠিক আছে। 1 4 1 4 2 1 5 2 1 মনে হচ্ছে আপনার মেয়ে 5 লিখছে, এটাই মনে হচ্ছে, আর কিছু না। মনে হচ্ছে ব্রেনারের সামনে রাস্তাটা এরকম। 2 1 5। হ্যাঁ হ্যাঁ বলে নে, এই তো সুযোগ, আর তো পাবি না। 5 6 5 6 7 টিটুল 7 ভালো দিয়েছে এটা। 7। হ্যাঁ নেতারা এরকমই দেয়। 7 হ্যাঁ 7 8। নেতা এখন নেতা হয়ে গেছে। নেতা এখন কেতা। 1 14 1 14 8 15 8 এই 15। বাচ্চাদের খুব করা খাটাগুলো হয় না, যেমন জাফিরের রোল কত? পুরো হ্যাঁ। এরকম মনে হচ্ছে। এক্স্যাক্টলি এই জাফিরের রোল। জাফিরের রোল 32। জাফির এসছে? হ্যাঁ হ্যাঁ এসছে আরে এসছে, আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে। তুই তো আচ্ছা, ফোন করে ডাকলি। বেশ বেশ ও বেশ তাও বেশ। বলছিলাম নেট। আরে অঙ্কটা আর বলা শেষ করতে পারবো না, হ্যাঁ, এই হচ্ছে বলুন। গল্পটা, ঠিক আছে? এইবার তোকে যে কোশ্চেনটা দিয়েছে এর ভেতরে মাল্টিপল চয়েস আসবে না, কিন্তু কিছু জিনিস একটু বলে নি। ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক। ফার্স্ট কোশ্চেন লেখ ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক। ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক। ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক। সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছে, আইডেন্টিফাই অল দা পাথ and write the critical path. Identify all the path, identify all the path and the critical path. Third question যেটা দিয়েছে, determine the expected project length. Determine the expected project length. আর ফোর্থ যেটা দিয়েছে, calculate the standard deviation. এগুলো তো শর্ট কোশ্চেনে আসবে। Calculate the standard deviation and variance. ডিটারমাইন দা কি বললেন? Determine the expected project length. Determine the expected project length. Determine the expected project length. আর লাস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন and variance of the project length. And variance of the project length. এটা আশা করি লিখে নিয়েছিস, মুছে ফেললাম। এইবার তাহলে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক। লাস্ট লাইনটা কি বললেন একবার? লাস্ট লাইনটা একবার বলুন। ভ্যারিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স অফ দ্য, মানে চারটে প্রশ্ন, এর ভেতরে প্রথম দুটো প্রশ্ন তো আসার কোনো চান্সই নেই। ড্র দা নেটওয়ার্ক ডায়াগ্রাম, আইডেন্টিফাই দ্য পাথ, এটা হতে পারে। আর দ্বিতীয়, এইবার ওই কোশ্চেনটা যদি আমি সলিউশন করতে চাই তাহলে কিভাবে আগাবো সেটা একটু বলি, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে নেব সেটা একটু বলি।
ঘটনাটা প্রথম যেটা ড্র দা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আঁকার জন্য কোনো কষ্ট করতে হবে না, তার জন্য আমি এই নেটওয়ার্কটা ঝম করে এঁকে ফেলি, এটার মধ্যে আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ, হাতের লেখাটা যতই আমার মেয়ের মতো হোক এটাই। আর কেউ যদি বলে যে প্রতিভা দেখাচ্ছে, তাহলে সে নিজে দেখাতে পারি মাউস প্যাডে হাত দিয়ে ছবি এঁকে। আমার থেকে ভালো পারলে আমি তাকে খেতে দেবো। 3 তার প্রশ্ন হচ্ছে খেতে কিসে দেবেন। দেবেন? এই দিন হ্যাঁ, অ্যারো চলে যাচ্ছে, ডবল অ্যারোতে তো মিনিংটা পাল্টে যাবে বাবা, ডবল অ্যারোতে মিনিং পাল্টে যাবে। সিঙ্গেল অ্যারো করে দিচ্ছে। হ্যাঁ, দেখতে পেয়েছি ওখানে ইয়েতে অ্যারো আছে। করুন না আপনি। সিঙ্গেল অ্যারো আছে, এই দিন ধরুন সিঙ্গেল অ্যারো, এই দিন। আচ্ছা তারপর? আচ্ছা, ওই অ্যারোটা ওইদিকে যাবে না, অ্যারোটাকে বেঁকাতে হবে, অত সোজা হবে না। আপনি বলুন কোন দিকে যাবে, আমি টেনে দিচ্ছি। না, তুই তো নেটওয়ার্কটা ডায়াগ্রাম করতেই পারবি, এটা তো অন্যতম ইজিয়েস্ট নেটওয়ার্ক আছে। 1 to 2 দেওয়া আছে, 1 to 3 দেওয়া আছে, 1 to 4 সবই তো দেওয়া আছে, তুই তো শুধু ছবিটা আঁকবি, আর তো কিছু করবি না। 2 থেকে 5 একটা যাবে, হ্যাঁ, 2 থেকে এই তো। 5 একটা যাবে, হ্যাঁ, 3 থেকে 5, 3 থেকে কত রে? 5? 3 5 থেকে এ 5, যাবে। এইটা হচ্ছে আমার 5। হ্যাঁ, আঁক না, আমার 3 সাথে আঁক থেকে না ওটা কোনো- নিয়ে জোরে দিন, হ্যাঁ, আর আঁক না। 4 থেকে একটা 6 টানুন, এই নে ওইটা নিয়ে 5 থেকে একটা যাবে আর 4 এ একটা যাবে। হ্যাঁ, 4 থেকে একটা, 5 থেকে একটা। এই তো, এটা তো ক্লাস হচ্ছে অনলাইনে, দুজনা যৌথভাবে কাজ করছে। দেখ, একটা বড় এই, একটা এই, কামরা এটা আবার কি? হয়ে গেছে। এইটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। এবার তুই নেটওয়ার্ক ডায়াগ্রামের কথা বাহ! ভাবিস, তাহলে একটা জিনিস অবজার্ভ করে দেখ, এখানে আমরা একটা ওয়েট বসাই না, হ্যাঁ কি না? হ্যাঁ, হুম। তাহলে সেই ওয়েটটা কত হবে? এখানে তো তোকে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, পেসিমিস্টিক টাইম। তাহলে তুই কোনটা বসাবি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ঠিক আছে, বোঝাতে পারলাম? 5 থেকে 6 তুলে নিলি কেন? আরে না না না, ওটা একটু উঠে গেছে। পাবলিক চাইছে। হয়েছে? হ্যাঁ, আর কিন্তু 9 মিনিট পরে কেটে যাবে। অ্যাটলিস্ট এই জিনিসটা একটু বলে যাই, তারপরের ক্লাসে আবার এটার কন্টিনিউ করে কিছু শর্ট কোশ্চেন বলে দেবো। এই মানে পরের ক্লাসে কি আজকে নেবেন নাকি হ্যাঁ, পরের দিন? নেবো। না না, কেন নেবো না? আচ্ছা আচ্ছা দুটো ক্লাস নেবো, অন্যদিন 3টে নিয়ে, আজকে 2টো নেবো। আচ্ছা, ঠিক আছে, বলুন। এই এই হচ্ছে ঘটনা। তাহলে ওয়েটটা কি করে বসাবো, সেইটাই হচ্ছে আসল বিষয়বস্তু। এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে একটার ক্যালকুলেশন আমি দেখাই। হ্যাঁ, একটা ক্যালকুলেশন দেখাই বলতে, একটা অ্যাক্টিভিটির জন্য এই 1 থেকে 2 তে ওয়েটটা কি করে বসাবি তার জন্য আমি একটা ক্যালকুলেশন বলি। ফর দ্য অ্যাক্টিভিটি মানে এরকম একটা টেবিল বানাবি, এরকম একটা টেবিল বানাবি খাতায়। সেই খাতায় টেবিলে কতগুলো রো আর কতগুলো কলাম করবি সেটা বলে দিচ্ছি। রো লাগবে হচ্ছে T0 এর একটা, TM এর একটা, TP এর একটা 3টে, আর একটা এক্সপেরিয়েন্স 4টে, আর সিগমার একটা 5টা, 6টা কলাম লাগবে। এটা কি করলেন? না না, এটা করিনি। আহা, আমার কথাটা শোন না। 6টা কলাম লাগবে, একটা টেবিল বানাতে হবে না, তোরা খাতায় বানা, আমি একটা পার্টিকুলার কেস দেখিয়ে দিচ্ছি। তারপরে তোরা সলভ করবি ওই মাঝের গ্যাপটায়। 10 মিনিটের জায়গায় 10 মিনিটের জায়গায় 12 মিনিট নিবি, কোনো অসুবিধা নেই। 6টা কলাম 6টা হবে। কলাম করব, তারপর হ্যাঁ, বলুন। আর রো হচ্ছে কতগুলো অ্যাক্টিভিটি আছে ততগুলো রো করতে হবে। কটা অ্যাক্টিভিটি আছে বল? একটা, ওই তো 4টে 5 6টা 6টা 6টা। তার মানে 6 আর 1 7টা, 7টা রো, আর 3 2 5 আর 1 6টা কলাম, 6টা কলাম। কলাম। ঠিক আছে। এবার সেই যে কলামটা করলি, সেই কলামের মানে আমি ডায়াগ্রামটা, টেবিলটা কিভাবে আঁকবি সেটা একটু বলে নি। এইখানে ফার্স্টে দিবি অ্যাক্টিভিটি, এখানে দিবি অ্যাক্টিভিটি, দিলি। অ্যাক্টিভিটি দেওয়ার পরে পরপর এখানে T0 কলামগুলো বলছি। হ্যাঁ, T0 অপটিমিস্টিক টাইম দেওয়া আছে, মোস্ট লাইকলি টাইম দেওয়া আছে TM, তারপরে কি দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে জানো? পেসিমিস্টিক টাইম টিপি। হ্যাঁ, লিখে ফেলেছি মা, তুই বোর্ডের দিকে তাকা। তারপরে যেটা তোকে বার করতে হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম, সিগমা। TE ও না, আচ্ছা, সিগমা। এক্সপেক্ট। এই এক্সপেক্টেড টাইমের এখানে ফর্মুলাটা ইউজ করবি, টেবিলটা ছোট হয়ে যাবে। এখানে যে ফর্মুলাটা ছিল T0 প্লাস এটাকে 14 প্লাস টিপি ও স্যার। বাই 6। বল বল। দেখতে পাচ্ছি না একটু। কোনটা দেখতে পাচ্ছিস না? সবাই দেখতে পুরো পাচ্ছে। কেটে গেছে, কোন জায়গাটা কেটে গেছে? মানে স্ক্রিনটা হাফ কেটে গেছে। তাই? ওই আরে সেটা মানে ওই নেট প্রবলেমের জন্য হচ্ছে। ওটা আমার না, কিছু না, নেই। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তুই না না, ডিসকানেক্ট আরে করে আমার কানেক্ট ফোনে কর, size ডিসকানেক্ট ছোট করে বলে কানেক্ট কর। কেটে যাচ্ছে মনে হয় স্ক্রিনটা। কি হচ্ছে? স্যার আমার ফোনের ডিসপ্লে ছোট বলে মনে হয় সাইজটা কেটে যাচ্ছে। আচ্ছা PC তে ইসেতে on দেখ না, হও। পিসিতে অন হয়। বাই 6। পিসিতে নেই। আরে এই- জুম ইনস্টল করতে হবে না, ওয়েবে অন হয়, জুম ওয়েব। তারপরে যেটা
সেটা হচ্ছে লাগবে যেটা সেটা হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার, এই সিগমা স্কোয়ারের জায়গায় ফর্মুলাটা লিখে নিবি, ঠিক আছে? লিখলি। আমি একটার ক্যালকুলেশন দেখাই, ধর ফার্স্ট অ্যাক্টিভিটির জন্য করছি আমি 1 থেকে 2, 1 থেকে 2 এই অ্যাক্টিভিটির জন্য অপটিমিস্টিক টাইম দেওয়া হয়েছে 1, মোস্ট লাইকলি টাইম দেওয়া স্যার হয়েছে আপনি 1। বলেন যে 7টা লাগবে কলাম, না 7টা ভুল কলাম বলিস নাই। 6টা কলাম 7টা রো। 7টা, 1 2 1 2 3 4 5 6। হ্যাঁ তাই তো, ঠিকই আছে। তারপরে হচ্ছে 6টা কলাম বললেন তো। 6টা কলামই তো হলো, 1টা 2টো হ্যাঁ, 3টে হ্যাঁ, 4টে ঠিক আছে, 5টা ঠিক আছে। 6টাই তো হ্যাঁ হলো। ঠিকই তো আছে। হুম। তারপরে হচ্ছে টিপিটার কত রেজাল্ট দেওয়া হয়েছে অ্যাক্টিভিটিতে, টিপিটা হচ্ছে 7। 7। এই ক্যালকুলেশন তোকে যেটা করতে হবে, শুধু এই দুটো জায়গার ক্যালকুলেশন তোকে করতে হবে প্রত্যেকটা কেসে। এই যে অপটিমিস্টিক টাইম, যে সেই অপটিমিস্টিক টাইমটা, দিস মিটিং উইল হ্যাজ নো টাইম লিমিটেশন। নো টাইম কাটবে লিমিট। না মনে হয়, তাই তো দেখালো আমাকে। আমাকেও তাই আমাকেও তাই দেখালো, দেখালো। আমাকেও তাই আমাকেও দেখালো। তাই মানে দেখালো। কাটবে না আজকে। ও বাবা, এত কারণ সুযোগ দিচ্ছে, তাহলে তো ভালো, চালিয়ে যাবো পরপর। আচ্ছা, 5 মিনিটের ব্রেক নিতে হবে না? হ্যাঁ তে ক্লাস চলে, যদি না লিমিটেশন না দেয় তাহলে কি আমার এটা হ্যাক প্যাক করে নিল? যা করলো করলো, সেটাতে টিই ইকুয়ালস টু নেওয়ার আর কি আছে। টি ইকুয়ালস টু, এবার ক্যালকুলেশনটা ফর 1 to 2 এর জন্য করছি। টি0 হচ্ছে 1, 4 tm, তাহলে এটা হবে 4 প্লাস 7 আর 4 11 আর হচ্ছে 12 টিপি, টিপির হচ্ছে 7, তাহলে 8 plus 4 12 divided by 6, that should be 2. Calculation 2 expected তারপর time. এটা 1 হবে সিগমা স্কয়ার। আর পরেরটা সিগমা স্কোয়ারের রেজাল্টটা যদি বার করিস, তাহলে যদি 1 হবে। ইউজ করি, তাহলে টিপি আছে 7, that is 7 minus টিও অপটিমিস্টিক টাইম আছে 1 এক divided by 6 তার হোল স্কোয়ার, এক তার হোল স্কোয়ার ইকুয়ালস টু। এই দুটোর ক্যালকুলেশন তো আমরা ওই রোডার পাশেই করে ফেলতে পারতাম। তা আমি কি একবারও না বলেছি নাকি? এরাম এরকম করে ভাবছিস কেন? এটা 1 হয়ে গেছে। সিমিলারলি আর কাটলাম। এইখানে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 to 2 এর যেমন করেছিস এরকম 1 to 3 এর ক্যালকুলেশনটা করতে হবে। এবার তুই বলতে থাক, আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই, এগুলো গিভেন আছে, এগুলো তো সব গিভেন আছে। আমার দরকার এক্সপেক্টেড টাইম, আমার দরকার সিগমা স্কোয়ারের ভ্যালুটা। এই 1 থেকে 2 এর জন্য যদি ভাবা যায়, তুল মিউট করে হাই তোল এই তো। এই 1 থেকে 2 এর জন্য যদি ভাবা হয়, ওরে রেকর্ড হচ্ছে, 1 থেকে 2 এর জন্য যদি ভাবা হয়, তাহলে এক্সপেক্টেড টাইমটা 2 দেওয়া আছে, এতক্ষণে তুই ওয়েটটা পাবি, এখানে তুই 2 বসাতে পারবি। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে তোর এক্সপেক্টেড টাইম। ঢুকেছে মাথায়? সিমিলারলি 1 থেকে 3 এর এক্সপেক্টেড টাইম কত হচ্ছে বল? হ্যাঁ 4। 4। এটা যদি 4 হয় তাহলে এখানে 4 বসিয়ে দিলি, সিগমা স্কোয়ার কত এসছে? 1। 1। এরপরে আমি আর ভদ্রলোকের জায়গায় থাকতে পারছি না। পারছেন তাই করুন। তারপরেরটা কর, 1 2 1 3 1 4 লাগবে, 1 2 4 3। 1 2 4 পাবলিক বলছে 3, নিয়ে নিলাম 3। না সবার সিগমা স্কয়ার 1 কেন আসছে? এ কেমন দেখি না। কথা? এ তো তুই ঠিক করছিস ক্যালকুলেশন, তার কনফার্মেশন নেই তো কোনো। 1 2 4, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। তারপরে তুই 2 2 5 বল। 1 2 করছি 2, দাঁড়ান। আমি দাঁড়াতে পারবো না, বসে বসে পড়াচ্ছি। 2 2 5 1 আসছে এক্সপেক্টেড। 1 আর সিগমা 1/6। এই তোর মুন্ডু বাই পিন্ডি। 2 2 5 মা সিগমা স্কয়ার কত আসছে ঠিক করে ভালো বের করে বল। হ্যাঁ তো টিপির ভ্যালু তো 1ই আছে আর T0 এর ভ্যালু তো 1 আছে। 1 1 - 1/6 তার মানে 1/6ই হয়। হোল স্কয়ার।
এই সিগমা স্কয়ার কি 1 আর 0 তে আসবে? 0 না না, কে বলেছে? একদম বুলিয়ান ভ্যালু আসবে। 2 to 5 হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমার 3 to 5। 3 to 5 3 to 5 ক্যালকুলেট কর। 3 to 5 কত হচ্ছে বল এক্সপেক্টেড টাইম? 6 স্যার একটা প্রশ্ন আছে। একটা না, তুই 15-16টা কর বল। হ্যাঁ, সে তো এমনি করে দিই। হুম। স্যার এইগুলো ক্যালকুলেশন যে করছেন তো হুম। T0 TM TP টা কিরকম কি ভ্যালু বুঝতেই তো পারছি না 1 2 এর পর থেকে। এ কি আরে এত টেবিলে করে দেওয়া আছে, সব কোশ্চেনে দেওয়া আছে তো। ফুল টেবিলে দেওয়া আছে ভাই। আর T0 কি না, কোনটা লিখলি কোনটা দেখ খাতায় টেবিলে? কি লিখেছিস? হ্যাঁ লিখে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। TO T0 না, ওটা TO অপটিমিস্টিক টাইম, TM মোস্ট লাইকলি টাইম, TP হচ্ছে পেসিমিস্টিক টাইম। এই অপটিমিস্টিক টাইম রিপ্রেজেন্ট করে কত তাড়াতাড়ি একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করা যাবে। TM মোস্ট লাইকলি টাইম মানে মোস্ট অফ দ্য পিপল কিরকম টাইম নেয় সেটাকে রিপ্রেজেন্ট করে। আর TP পেসিমিস্টিক টাইম মানে কুড়ের বাচ্চা যে লোকগুলো তাদের জন্য কত সময় হ্যাঁ লাগে। এইটা আমরা বুঝতে পেরেছিস? স্যার আছি আমরা। একদম একদম। এর হচ্ছে তাই তাই দেখা যাবে অপটিমিস্টিক টাইমের থেকে কোনোদিনই পেসিমিস্টিক টাইম বেশি কম হতে পারে না। কুড়ের লোক কখনো অপটিমিস্টিক লোকের থেকে কম সময়ে করে ফেলতে পারে না। এবার তাহলে এর সিগমা স্কোয়ার কত এসছে আরে বল? দেখুন স্যার 20 মিনিট অনেক লাভ আছে। 3 to 5 এর কত এসছে বল? 3 4। to 5 এর TE আসছে হচ্ছে 6 আর একটা 3 to 5 গেল। 3 to 5 আর কি আছে? 4 to এটা আছে 4 to 4 to 6 6 আর এটা হচ্ছে 5 to 6। 5 to 6 তার হ্যাঁ মানে 4 to 6 এর 5 1 6 2 4 to 6 4 to 6 কত এসছে? 5 1, তাই তো? হুম হুম 5 1 6 2 5 1 আর এটা হচ্ছে 6 2। এখানে লেখার জায়গা নেই তাই উপর দিয়ে জুড়ে দিলাম আবার 6 2। এই কত যেন 5 to 6 5 to 6 কত রেজাল্ট বললি? 6 2 6 আমার কিন্তু 7-4 এলো। 7 4 এলো। হ্যাঁ হ্যাঁ 7-4 দুজনে দু রকম ও এসছে 4 তাহলে 6 24 দিয়ে ও 4 6 24 তারপরে কত আলটিমেট রেজাল্টটা কত হলো? ওই তো 7 4 ফার্স্ট 7 সেকেন্ড 4। আমি 3 দিয়ে মাল্টিপ্লাই 7 4। তার মানে বুঝতেই পারছিস যে ভ্যারিয়েন্স যে সবসময় 1 বা 0 আসবে তার কোনো মানে নেই। এবার তোর কাছে ক্লিয়ার টেবিলটা। এর পরে যেটা বলে এটা তোর হচ্ছে ড্র, প্রথম যে কোশ্চেনের অ্যান্সার ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক ইজিএস্ট ছিল। তারপরে বলেছে আইডেন্টিফাই অল দা পাথ অ্যান্ড রাইট দা ক্রিটিক্যাল পাথ। এবার দেখ এই ডায়াগ্রামের ক্ষেত্রে তুই যদি আইডেন্টিফাই পাথ করতে চাস তাহলে একটু বলি, দাঁড়া এটা অন্য কালি নি, অনেকক্ষণ একই কালিতে লিখে এর যাচ্ছি। মধ্যে আবার অন্য কালি? এ কি অন্য কালি না নিলে তুই বুঝবি কি করে কত সুন্দর করে আঁকা যেতে পারে? হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অপমান কর, এটা যদি পিকাসো হুম, পিকাসো নি- তুই যদি নিজে আঁকতে মাউস প্যাডে একবার এঁকে দেখা। কি আঁকতে হবে বলুন স্যার, কি আঁকতে হবে বলুন। আমি ফোন থেকে অন হয়েছি। ওর জন্যই এই দেখ একটা পাত, দিস দিস কতগুলো পাত হবে বলতো দেখি 6 এ পৌঁছানো? এই একটা পাত। এক পিস এবার ঘটনাটা হচ্ছে টাইম, তিনটে পাত এখানে তো হবে। টাইম গুলো বসিয়েছি। 2 থেকে 5 এর টাইমটা বসানো হয়নি। 2 থেকে 5 এর টাইমটা হচ্ছে 1, 3 থেকে 5 এর টাইমটা হচ্ছে 6, আর 5 to 6 এর হচ্ছে 7, আর 4 to 6 এর হচ্ছে 5। এবার যদি এই পাথটা ইউজ করতাম তাহলে টোটাল ডিসটেন্স মানে টোটাল টাইম কত লাগছে কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট? 4 + 6 10 + 7 17, তাই না? আমার যদি অন্য দিক দিয়ে অন্য একটা পাথকে ইউজ করতাম, ধরো এই পাথটাকে ইউজ করছি, দিস আবার একটা কালি। হোলি হ্যাঁ ভাই হোলি হ্যাঁ। আরে বিভিন্ন পাথ না হলে দেখবি কি করে? দিস ওয়ান, সেক্ষেত্রে টাইম ডিউরেশন কত হচ্ছে? 2 + 1 3 + 7 10, স্যার 10। তাই না? আরেকটা যদি পাথ তুই ইউজ করতিস তাহলে কি হতো? দিস ওয়ান, হ্যাঁ তিনটেই তো পাথ বললি তো মুখে, তোদের কথা শুনেই তো আঁকছি।
ওরে বাবা রে বাবা। দিস, তাহলে টাইমটা কত হচ্ছে 3 + 5 8। আট। এবার ক্রিটিক্যাল পাথ আমরা কোন পাথটাকে নিই? লংগেস্ট পাথটাকে নিশ্চয়ই ক্রিটিক্যাল পাথ নিয়ে থাকি। লংগেস্ট তার মানে এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা দিয়েছে আইডেন্টিফাই অল দা পাথ এন্ড ইটস ক্রিটিক্যাল পাথ, সবকটা পাথকে আইডেন্টিফাই করেছে এবং ক্রিটিক্যাল পাথ কোনটা না এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ, লংগেস্ট পাথটা। তারপরে যেটা দিয়েছে ডিটারমাইন দা এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ। এই প্রজেক্ট লেন্থ তাহলে কত হবে বল দেখি, এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থটা কত হবে? হাইয়েস্টটাই হবে। হাইয়েস্টটাই হবে। তাহলে প্রজেক্ট লেন্থ আমি যদি বলতাম PL মিন্স প্রজেক্ট 10 লেন্থ, এই 10 কোথায় ঘুমোচ্ছে বেটা, 17 দ্যাট ইজ 17, হুম, তাই নয় কি? 4 তার + মানে 6 + 7। এই যে এই পাথটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথটা, বোঝা গেছে? তাহলে এইভাবে হ্যাঁ, ক্রিটিক্যাল পাথ বার করার একটা প্রসিডিওর বললাম। এবার লাস্ট যে প্রশ্নটা যেটা তোর শর্ট কোশ্চেনে আসতে পারে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স। দাঁড়ান একটু লিখে নিই। বলুন হয়ে গেছে। হ্যাঁ, বলছে যে এটা ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ। অফ দ্য প্রজেক্ট লেন্থ ইট ইজ নট মেনশন দ্যাট টু ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড দ্য ভ্যারিয়েন্স অফ এভরি অ্যাক্টিভিটি। যদি এভরি অ্যাক্টিভিটির বলতো তাহলে এই যে কলামটা আমার তৈরি হয়েছে সেটাই হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির আলাদা আলাদা করে ভ্যারিয়েন্স এবং তার রুট নিলে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কিন্তু যখনই তোকে প্রজেক্টের কোনো একটা প্রজেক্টের ইয়ে করতে বলবে, কোনো প্রজেক্টের লেন্থ বার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বার করতে বলবে, সেক্ষেত্রে কোনগুলো নিতে হয়? যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি তার করসপন্ডিং ভ্যারিয়েন্সের সামটাই হয় দ্য প্রজেক্ট ভ্যারিয়েন্স। তার ও মানে স্যার আরেকবার বলুন প্রথম থেকে। প্রথম থেকেই বলছি, যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয় বা যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ক্রিটিক্যাল পাথে থাকে সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলোর করসপন্ডিং ভ্যারিয়েন্সের সামকে বলা হয় প্রজেক্ট ভ্যারিয়েন্স। সেই সমস্ত অ্যাক্টিভিটির ভ্যারিয়েন্সের সামকে বলা হয় প্রজেক্ট ভ্যারিয়েন্স। তাহলে আমার এইটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি 1 2 3, তাই 1 2 3 এইখানে যে 1 2 3 তার ভ্যারিয়েন্স ছিল 1, দেখো এই ভ্যারিয়েন্সটা 1, এর জন্য আমি এখানে 1 করলাম, প্লাস নেক্সট যেটা সেটা হচ্ছে নেক্সট হচ্ছে 3 to 5, 3 to 5 ওর ভ্যারিয়েন্সটা ছিল 4, ওকে? তার জন্য এখানে আমি ভ্যারিয়েন্স প্লাস 4 করলাম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 to 6, this one is 5 to 6, this one is 5 to 6 whose variance value is 4, so you have to add another 4, okay? And the sum of all the variance that should be 9, that should be 9, that should be 9, so 9 should be Yes, your আর answer. So 9 should be your answer. এই যে বলেছে না তোমাকে ক্যালকুলেট দা প্রজেক্ট ভ্যারিয়েন্স, তাহলে প্রজেক্ট ভ্যারিয়েন্স এর ভ্যালু হলো 9, এইটা তোমার শর্ট কোশ্চেনে আসতে পারে। আর যেটা হতে পারে তুই বুঝতেই পারছিস এটা বার করতে গেলে কত কি খাটনি করতে হবে। সেটাই একটা এমসিকিউর জন্য পুরোটা বার করতে না একটা কখনো হবে না, লিঙ্ক কোশ্চেনেই থাকবে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে কি হবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, তার মানে অ্যান্সার কত হবে? 3, বোঝা গেল? এবার যেটা হবে আমি তোকে মাল্টিপল চয়েসের প্রশ্ন, হ্যাঁ মাল্টিপল চয়েসের প্রশ্ন কেমন হবে সেটা একটু বলি, ঠিক আছে? মাল্টিপল চয়েসের প্রশ্নের ক্ষেত্রে এই যে এর ধরো টোটাল টেবিলটা দেওয়া থাকবে যেটা তোর কোশ্চেনে আছে, তখন তোকে বলবে যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির ভ্যারিয়েন্স কত হবে। তখন তো তোকে এত কিছু করতে হবে না, শুধু ওই ফর্মুলাটা ঝাড়তে হবে, T0 + 4Tm + TP ডিভাইডেড বাই 6, এবং ওই পার্টিকুলার অ্যাক্টিভিটির ভ্যারিয়েন্স কত হবে, তার মানে সিগমা স্কয়ার T0 - TP বাই 6 তার হোল স্কয়ার। এইগুলো হবে শর্ট কোশ্চেনে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। শিওর তো? হ্যাঁ হ্যাঁ ভেবে দেখ। লাস্টেরটা একবার রিপিট করুন স্যার। কোনটা বলো, কোনটা বলো? ওই যে মানে এসডিটা। SD মিন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটা হচ্ছে ভ্যারিয়েন্সের যা ভ্যালু আসে তার স্কয়ার রুট নিলেই SD চলে আসে। মানে ওটা প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর যদি পার্টিকুলার আচ্ছা, কোনো একটা অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলে সেক্ষেত্রে কি করতে হবে, তোকে ডাইরেক্ট ওই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা মানে হচ্ছে T0 - TP ডিভাইডেড বাই 6।
আমি দাঁড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বইয়ের ভেতরে নিশ্চয়ই কোথাও একটা শর্ট কোশ্চেন থাকবে। আমি তো বড় এক্সারসাইজটা নিয়ে কাজ করছি, দেখাচ্ছি দাঁড়া। এবং তোদের যে প্র্যাকটিস সেট দেওয়া হবে সেখানেও এই মালগুলো থাকবে। বাপ রে কি হাই স্যার প্র্যাকটিস সেটের আনসারও কি আপনারা হ্যাঁ আমি সলভ দেবো, করে আপলোড আমি করবেন? সলভ করে হ্যাঁ মানে কি স্যার। ABCD করে আপলোড করব, আর এই যে ডিসকাস করে দিতে হবে, প্রমাণ রাখতে হবে। এখন কোনো কথা হবে না, এখন নিয়ে চলছে রেকর্ডিং, সরি। হ্যাঁ স্যার। আবার আচ্ছা স্যার। পরেও আজ তো আবার সেশন কাটবেই না। উম, এত কোম্পানি আমাকে এত দয়া করছে কেন জুম, বুঝতে পারছি না তো। আমাদের আগে কিন্তু স্যার এটা কাটতো না কিন্তু সেশন, রেকর্ড আপনার হচ্ছে। এখানে কদিন? স্যার হ্যাঁ স্যার, তাই জন্যই স্যার কিছু সবাই বলতে চাইলাম, বললাম না। সবাই কি ক্লাস নেওয়ার সময় কাটে না? না তারা তো গুগল না মিট ফুগুল মিটে নিচ্ছে, তো গুগল মিটে তো কাটে না, ইয়েতে তো কাটতেই না, পারে। জুমেও ফার্স্টে কাটতো না, আমরা ফার্স্টে জুমেই ক্লাস করতাম, গুগল হুম মিট তো পরে স্টার্ট তারপরে করেছে। গুগল স্যার আপনি মিটে আসছেন না কেন? গুগল মিটে এইগুলো দেখ করবে কি করে? হ্যাঁ মানে সেটা মানে বটে। সবাই মহান মহান লোকেরা গুগল মিটে নেয়, আমার মতো সাধারণ লোকেরা এইসবেই নেয়, যারা বোঝে এ না বাবা। অর্ধেক। গুগল মিটে তো অ্যানোটেশন ইউজ করতে পারবে না, না? না না মনে হয় অ্যানোটেশন ইউজ করা যায়, শুনেছি। গুগল মিটে ওই দেখে অ্যানিমেশন দেখে এসে করতে পারবে, অনেক হুম। মধ্যে রেখে করতে পারবে। আরে অনেক স্ক্রিন শেয়ার করে দিয়ে পেন্টে করবে, তাহলেই তো হলো। ও অনেক বাহ কায়দা, ছেড়ে বাবা, দিন, ওরে অত বাপরে। কায়দা করা দরকার নেই। আমি একটা কোশ্চেন ল্যাদ খুঁজি, যে লাগে। কোশ্চেনটা তোকে আমি ইয়ে করতে পারছি। আরে এটা দেখতে ভালো লাগে, তোরা যতই গালাগালি কর না কেন, আমাকে গালমন্দ কর, এখানে না ক্লাসে স্যার। মনে হচ্ছে যেন লাইভ ক্লাস লাইভ ক্লাস। তুই এত কথা বলছে, নাহলে বলতে পারতো হ্যাঁ স্যার। গুগল মিটে হলে দিতাম বেটাকে, হ্যাঁ, না বলে আর কি আছে। হ্যাঁ দিতাম বেটাকে বন্ধ বেশি করে। বলতো তাই তো? পাচ্ছি না, স্যার, হাতের মানুষের সামনে কোশ্চেন। মুখ আর মানি ব্যাগ দুটো কখনোই বন্ধ করা যায় না। যাক ঠিক এইটুকুতে আছে আটকে। স্যার, ছেড়ে দিন। তোর তো মানি ব্যাগ খোলেই না ভাই, তুই ছেড়ে দিন। হ্যাশট্যাগ আমার রেকর্ড হচ্ছে, রেকর্ড। সেটা আচ্ছা বড় কথা না। এইখানে তো পাচ্ছি না বইটা, হাতের সামনে যে বইটা নিয়ে বলছি সেই বইটা পাচ্ছি না। সেশন যদি অফ হতো তাহলে না হয় একটা ব্যাপার ছিল, ঠিক আছে। আপনি এরপরে রেকর্ডিংটা অফ করে যান না, খুঁজুন না কি সমস্যা আছে। ও তাও তো হয় না। হ্যাঁ, আমরা পজ হচ্ছে করে দিন। হ্যাঁ, তাহলে 2-3 মিনিট, তোরা 3-4 মিনিট একটু ঘুরে নে না, তারপরে আমি আবার আসবো।